ঈদের দিন সকালে চলে গেছি পুকুর পাড়ে গোসল করার জন্য। সবাই মিলে গোসল করছে আর আমি বসে বসে পা ভিজাচ্ছি। পাটা ভিজিয়ে এসে গোসল গা ধুয়ে নতুন জামা কাপড় পরে দেখছি সবাই মিলে মাংস কাটতেছে, প্রায় কাটা শেষ। তো আমার এখানে মামারা যারা লোকরা হেল্প করার জন্য ছিল সবাই মিলে কাটতেছিল মাংস, আমি কিন্তু কাটি নেই। এরপর রান্না করার জন্য প্রথম গরুর মাংস পাঠিয়ে দিয়েছিল, তো ওইগুলো হচ্ছে মামিরা বসায় দিয়েছে চুলায়। আর আমি এখানে একটু রান্না করার ভাব নিচ্ছিলাম যে খুব ভালো রান্না করতে পারে, কিন্তু আসলে আমি নাড়তে পারতেছিলাম না, এত পরিমাণে মাংস ছিল যে আমার কোনোভাবে নাড়া পসিবল হচ্ছে না। আর এই ভিডিওগুলো হচ্ছে আমার বোনরা করে দিচ্ছিল, ওরা খুব সুন্দর করে ভিডিও করতে পারে। আর এরপর সব কাজ শেষ করে মাংস কাটা শেষ করে সব গুছিয়ে খেতে বসলাম পুরো ফ্যামিলি একসাথে, সাথে গরুর মাংস, লতি, ছোট মাছ যা আছে সবই ছিল ওই দিন। তো এগুলো আমাদের অনেক ফেভারিট খাবার। আর এভাবে কিন্তু আমরা সবাই একসাথে খেতে বসি, নিচে ডাইনিং টেবিলেও বসি না, আমরা সবাই একসাথে বসি, ফুল ফ্যামিলি, জায়গাও হয় না, নিচে বসে সবাই খেতে পছন্দ করি আর অনেক গল্প গুজবও করি। আর বাহিরের এই পরিবেশটা দেখে খেতে তো আরোই ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম বিকালে একটু বাহিরে, যে আমরা বসে বসে সুন্দর ভিডিও করব, ছবি তুলব। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে স্কুলটা, এখানে অনেক সুন্দর পরিবেশ। তো আমরা এখানে মিলে সবাই চলে এসেছি। ঈদের দিন আমি অনেক কিছু করেছি, অনেক ভিডিও নিয়েছি, কিন্তু আমার হাতে একটু মিস্টেক হয়ে আর কি ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে, আমি শেয়ার করতে পারলাম না, সরি যার জন্য। এখানে হচ্ছে আমার বোনরা মিলে আমার ভিডিও করতেছিল, ওরা কিন্তু আসলে খুব ভালো ভিডিও করতে পারে। তো এবার আপু আমার সাথে বাড়িতে আসেনি, যার জন্য আমি অনেক একা ফিল করতেছিলাম, কিন্তু আসলেই না, আমার কাজিনরা ছিল, ওরা অনেক বেশি এনজয় করেছে আমার সাথে। এরপর রাত্রেবেলা হচ্ছে আমরা সবাই মিলে রুটি খেয়েছিলাম গরুর মাংস দিয়ে। আমাদের গরুর মাংসগুলো আলাদা রান্না করে এরপর হচ্ছে ভাজি করে, যেটা আমরা খেতে খুব পছন্দ করি। তো আজকে ছিল এইটুকু ভিডিও, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।